ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে থাকলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট টিকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, উঠছে নানা প্রশ্ন। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৬ সিটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তারা মাঠে প্রচারণাও শুরু করেছে। অপরদিকে জামায়াত জানিয়েছে, তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। একই জোট থেকে দুই দলের এই বিপরীতমুখী অবস্থানে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জামাত ও এনসিপির দীর্ঘদিনের রাজনৈতিক জোট কি তবে ভাঙনের মুখে? এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে একই পদে এনসিপি আগে থেকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতা ঘোষণা করেছে। ফলে সমঝোতা না হলে দুই দলের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এদিকে জামায়াত সমর্থিত সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার SAM শাহিদার কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। এতে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামাতের তৃণমূল পর্যায়ে এনসিপির প্রার্থীদের নিয়ে এক ধরনের অসন্তোষ রয়েছে। ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে জামায়াত, তবে এনসিপির একাধিক নেতা জানিয়েছেন জামায়াতের কাছ থেকে ঢাকার অন্তত একটি সিটিতে ছাড় চান এনসিপি। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে আপোষের সুযোগ দেখছেন না তারা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে দুই দলের মাঝে ফাটল দিন দিন স্পষ্ট হচ্ছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।